নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই। আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন। আজকে আমি আপনাদেরকে একটা ভিন্ন প্রসঙ্গে কথা বলবো। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব সেই পুরনো দিনে এবং দেখাবো যে কিভাবে একটা বিষয় সব সময় প্রাসঙ্গিক। আপনারা শিরোনামে দেখলেন, এটি মূলত একটি মুভির নাম। হ্যাঁ, এটা 1966 সালে মুক্তি পাওয়া তপন সিনহার একটি মাস্টারপিস মুভি। এর নাম গল্প হলেও সত্যি। মুভিটার নামের মতোই এটা গল্প বা মুভি হলেও এর যে বিষয়, এটা মূলত আমাদের জীবনে দারুণভাবে বাস্তব হয়ে ওঠে। আজকে আমি এই মুভির আলোকে আমাদের জীবনের যে বাস্তবতার গল্প ফুটে ওঠে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। সিনেমার যে গল্পটি, এটি মূলত আবর্তিত হয় এক বনেদি কিন্তু ছন্ন ছাড়া একান্নবর্তী একটি পরিবারকে ঘিরে। যে পরিবারের প্রধান কর্তা থেকে শুরু করে প্রত্যেকে একে অন্যের প্রতি দারুণভাবে বিরক্ত। কেউ কারো কথা শোনে না, কেউ কাউকে পাত্তা দেয় না, এবং সব সময় একটা খিটমিটে পরিবেশ। ঠিক সেই সময়ে বউরা যখন ঝগড়া করছিল একে অন্যের সাথে, সেই সময়ে বাড়ির কাজের মেয়েটাও চলে যায় কাজ ছেড়ে দিয়ে। কারণ কাজের মেয়েটা সে তাদের এই পরিবেশে অতিষ্ঠ হয়ে কাজ ছেড়ে চলে যায়। তখন আরও কঠিন অবস্থা হয়ে পড়ে পরিবারের। এই প্রত্যেক সদস্যের মধ্যে আরও দূরত্ব বেড়ে যায়। ভাইয়ে ভাইয়ে একে অন্যকে দেখতে পারে না, এমন অবস্থা। এবং বউরা পরস্পরকে দোষারোপ করতে থাকে। প্রবীণ যিনি ব্যক্তিটি, বাড়ির সবচেয়ে প্রবীণ বয়স্ক মানুষটি, তিনি অযত্ন অবহেলার মধ্য দিয়ে জীবন কাটাতে থাকেন। এবং এই বাড়িতে একজন বাপ মা মরা একজন মানুষ আছেন, একটা মেয়ে, একটা কিশোরী। সেই কিশোরী চরম অবহেলা, অযত্ন এবং কাজের মেয়ের মতো তাকে ট্রিট করা হয়। এভাবে তার দিন কাটছিল অপমান অবহেলায়। এই বাড়ির পুরুষেরা বাড়ির এরকম পরিবেশের কারণে যখন তারা কাজের জায়গায় যায়, সেখানে গিয়ে তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছিল না। বাড়ির বড় ছেলে অফিসে গিয়েও বাড়ির যে পরিবেশ সেটা নিয়ে চিন্তাগ্রস্ত থাকেন। তো বস একদিন ডেকে বলেছেন যে আপনার এরকম যদি কাজে অমনোযোগী হন আপনি, তাহলে কিন্তু আমি ব্যবস্থা নিতে বাধ্য হব। অর্থাৎ কাজের পরিবেশও নষ্ট হয়ে যাচ্ছিল কাজের জায়গায়, কর্মক্ষেত্রে। মেজো ছেলেকেও দেখা যায় যে ঝগড়া করতে থাকেন কলিগদের সাথে। অর্থাৎ প্রত্যেকের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। ঠিক এমন এক সময় সেই বাড়িতে এসে উপস্থিত হন একজন রহস্যময় রাঁধুনি, যার নাম ধনঞ্জয়। এই চরিত্রটিতে অভিনয় করেন কিংবদন্তি অভিনেতা রবি ঘোষ। এত চমৎকার অভিনয় করেছেন তিনি। শুধু তিনি যে একজন রাঁধুনি এমন নয়, একেবারে এই ছবিতে তিনি যেন জাদুকরের মতো উপস্থিত হয়েছেন। তার হাতের ছোঁয়ায় শুধু রান্না সুস্বাদু হয় না, বরং পরিবারের মানুষগুলোরও আস্তে আস্তে মন ভালো হতে শুরু করে। প্রত্যেকের একেবারে জীবনই যেন বদলে যাচ্ছিল আস্তে আস্তে। তিনি বাড়ির যে ঝগড়াটে পরিবেশ, সেটাকে বদলে দেন গান ও ভালোবাসা দিয়ে। এই যে বউরা
বউদের কিচ্ছু করতে দেন না, এক হাতে সবটা সামলান, যেন 10 হাতে সব কিছু করছেন। মুহূর্তে রান্না বান্না করে একেবারে বাড়ি ঘর পরিষ্কার করে, যখন যার যেটা লাগবে, কেউ হয়তো মনে মনে ভাবছে চা খাবে, ঠিক সেই সময় চা নিয়ে উপস্থিত। কেউ হয়তো বসে ভাবছে যে তার প্রজেক্ট রেডি করছে, সেই সময় একেবারে দার্শনিকের মতো সে একটা বই নিয়ে হাজির, ম্যাগাজিন, যে আপনি বোধহয় এটা ভাবছেন, দেখেন আপনার কাজে লাগবে। তখন সেই মানুষটা ওইটা হাতে পেয়ে মহা খুশি যে এটা তুমি কোথায় পেলে এই মূল্যবান জিনিসটা। আবার হয়তো বাড়ির ছোট্ট যে ছেলেটি, তাকে কেউ খেয়াল করছে না, সে তাকে গান শেখাচ্ছে, তার যেটা ভালো লাগে সেটা শেখাচ্ছে। তারপর সেই যে অবহেলিত মেয়েটি, বাপ মা মরা, সেই মেয়েটির জীবনের একটা নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে সে। প্রবীণ যে মানুষটি, সেই প্রবীণ মানুষটির একেবারে প্রবীণ মানুষটার বাঁচার অবলম্বন খুঁজে পেয়েছেন তিনি, এমন একটা অবস্থা। তারপর ভাইয়ে ভাইয়ের যে ঝগড়া ছিল, যে একজন আরেকজনকে দেখতে পারতো না, দোষ খুঁজে বেড়াতো, সেটাকে দূর করে দিল। কিভাবে? এক ভাইকে অন্য ভাইয়ের প্রশংসা করছে এই ধনঞ্জয়, হয়তো গিয়ে বলছে যে জানেন বাবু, আপনার ওই ভাই আপনার সম্পর্কে এরকম ভালো ভালো কথা বলছিল। তো তখন এটা শুনে ওই ভাইয়ের মনে ওই ভাই আরেক ভাইয়ের প্রতি একটা ভালোবাসা, পুরনো যে ভালোবাসা, সেটা জেগে ওঠে। আবার সেই ভাইকেও গিয়ে এই ভাইয়ের কথা বলছে যে জানেন আপনাকে নিয়ে এটা বলছে। এভাবে ভাইয়ে ভাইয়ের মধ্যে সেই পুরনো যেটা চিরন্তন ভালোবাসাময় সম্পর্ক, সেটাকে জাগিয়ে তুলেছে। তারপর এই যে বৃদ্ধ একটা গয়নার বাক্স সবসময় আগলে রাখতো, নিজের কাছে কাউকে দিত না। এই গয়নার বাক্স নিয়ে দীর্ঘদিন যাবৎ একটা দ্বন্দ্ব ছিল। ছেলেরা বলতো যে এটা কেন তুমি আগলে রেখেছো, যক্ষের দানের মতো, এটা দিয়ে দাও। বৃদ্ধ একদিন মুভির শেষের দিকে সেই গয়নার বাক্সটা বড় ছেলের হাতে তুলে দেয়। সেই ছেলে এটাকে আবার মেজো ছেলের কাছে দিয়ে দেয়, মেজো ছেলে, ছোট ছেলে, তারপর বড় বউ, মেজো বউ, ছোট বউ, এভাবে বাপ মা মরা মেয়েটির হাতে যায় শেষ পর্যন্ত। অর্থাৎ যখন তারা জীবনের মানে খুঁজে পায়, এই গয়নার বাক্সও যে আর কোনো মূল্য রাখে না, এটা দেখলাম। তারপর একদিন সেই বড় ছেলে অফিসে, যখন সেই বড় ছেলে কাজ করছিল, অনেকগুলো ফাইল একবারে রেডি করে পাঠিয়ে দিল। সেই বস নিজের চেয়ার ছেড়ে উঠে এসে সেই বড় ছেলেকে বলছে যে কী ব্যাপার, আপনি এত কাজ করছেন, তারপরেও আপনি এত তন্দুরুস্ত, আপনার একেবারে মনে হচ্ছে অনেক আনন্দ, কিভাবে করছেন আপনি, এর রহস্য কী? আপনি কি কোনো প্রেমে পড়েছেন? বড় ছেলে হো হো করে হেসে উঠল। অর্থাৎ মানুষের মনে যখন আনন্দ থাকে, মানুষ যে একেবারে মন খুলে কাজ করতে পারে, সেটা প্রমাণ। এই যে গয়নার বাক্স, এটাও যে আর মূল্য রাখে না যখন সম্পর্ক সুন্দর হয়ে ওঠে। সম্পর্কের যে মূল্য, সেই মূল্যের কাছে এই গয়নার মূল্য যে আসলে কিছুই না, সেটা আমরা দেখতে পাই। এই সিনেমাটার মূল বার্তা যেটা, এই সিনেমাটা মূলত এই যে গল্প হলেও সত্যি, এটি শুধুমাত্র হাসির ছবি নয়, একদমই এটি শুধুমাত্র হাসির ছবি নয়। পরিচালক তপন সিনহা মূলত হাসির মোড়কে আমাদের দিয়েছেন এক গভীর জীবন দর্শন। আমরা এই মুভিতে বুঝতে পেরেছি একান্নবর্তী পরিবারের গুরুত্ব। এই যে আমরা কিভাবে স্বার্থপর হয়ে একে অপরের থেকে দূরে সরে যাই, আবার একটু ভালোবাসার ছোঁয়া, আবার একটু ভালোবাসার স্পর্শ কিভাবে আমাদেরকে একে অন্যের কাছাকাছি নিয়ে আসে, এক করে দেয়, সেটা দেখলাম। তারপর কাজের মর্যাদা, এই যে ধনঞ্জয় একজন সামান্য রাঁধুনি হয়েও কিভাবে নিজের কাজ এবং প্রজ্ঞা দিয়ে পরিবারের সবাইকে এক করে রাখা যায়,
এটা দেখলাম, এবং তার শ্রমানন্দ দেখে, তার কাজের যে স্পৃহা, যে স্পিরিট, এটা দেখে পরিবারের অন্যান্যরাও যে উজ্জীবিত হয়েছে এটা দেখলাম, এবং প্রত্যেকে জীবনের যে আসল উদ্দেশ্য সেটা বুঝতে পেরেছে এটা দেখলাম। মূলত আজকের এই ব্যস্ত ও প্রযুক্তি নির্ভর যুগে যখন আমরা পাশের বাড়ির, পাশের ঘরের খবরটা জানি না, খবরটা নিই না, ঠিক তখন এই গল্প হলেও সত্যি মূলত এই মুভিটি মূলত আমাদের মনে করিয়ে দেয় যে সুখ আসলে এই যে দামি আসবাবপত্র বা জমি, বাড়ি, গাড়ি বা অন্য কোনো কিছুতে নয়। প্রকৃত সুখ মূলত মিলেমিশে থাকার মধ্যে লুকিয়ে আছে, একে অন্যের সাথে মিলেমিশে থাকার মধ্যেই লুকিয়ে আছে। সবশেষে আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি মন ভালো করার মতো এরকম কোনো মুভি খুঁজছেন এমন হয়, তাহলে আপনার ওয়াচ লিস্টে এই মুভিটি রাখতে পারেন। আমাদের জীবনে আমরা হয়তো ধনঞ্জয়ের মতো কাউকে পাবো না বা কেউ আসবে না, কিন্তু আমরা কি সেই ধনঞ্জয় হয়ে উঠতে পারি না? আমরা নিজেরাই কি পারি না সেই ধনঞ্জয় হয়ে উঠতে? আমাদের একটু ভালোবাসার ছোঁয়া দিয়ে আমরা কি পারি না আমাদের পরিবারটাকে বেঁধে রাখতে? আমি বিশ্বাস করি আমরা চাইলেই পারি। আমাদের শুধুমাত্র একটু উপলব্ধির প্রয়োজন। এই যে আমাদের যে পরিবার, আমাদের একান্নবর্তী পরিবার, এই পরিবারটিকে এক করে রাখার জন্যে মূলত আমাদের ভেতরের উপলব্ধিটার প্রয়োজন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো অনুভব নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।